আমরা এই মুহূর্তে রয়েছি, আমরা যেখানে রয়েছি এখানে একটা কনস্ট্রাকশনের কাজ চলছে। দেখছেন আপনারা এই কনস্ট্রাকশনটা কাজ হয়েছে। তো ওটা প্রথমে বিল্ডিং ছিল, তো বিল্ডিংটা মানে ওটা ভাঙ্গা হয়েছে, ভাঙ্গা হওয়ার পর ওই বিল্ডিংয়ের কাজ নির্মাণ হয়েছে। আপনারা দেখছেন এত মানে যে লোয়েস্ট কোয়ালিটির কাজ হচ্ছে আমাদের ভিডিওর মধ্যে রয়েছে, আমরা ওটা তুলে ধরবো। তো আমাদের ক্যামেরার সঙ্গে রয়েছেন আমাদের মুনতাসির জিপির প্রাক্তন প্রেসিডেন্ট সৈয়দ হবিবুর রহমান। উনি এসে এইগুলা দেখিয়েছেন, আমরা ওনাকে ডেকে এনেছিলাম, যে আমরা ওনাকে যে দেখিয়ে দিয়েছি যে দেখুন কীরকম গ্রিলটা ভেঙে যাচ্ছে, কীরকম একটা রড দিয়ে কাজ হচ্ছে, এবং এই যে ঘরের পাশে দিয়ে যে একটা বারিন্দার সিঁড়ি দেওয়া তাকে ওটাও কিন্তু দেওয়া হচ্ছে। ধন্যবাদ জানাই বদরপুর বার্তা পেয়ে যাও বদরপুর এনে সঠিক সম্প্রচার করার লাগে আপনাদের মানে এই অভিযানটা দূর আগুয়ে যাও আপনাদের এই চ্যানেলগুলোর আমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে। আজকে জানি কেন আমার মুখ্য উদ্দেশ্যটা হইল বিভিন্ন সময় বিভিন্ন পাবলিকে বারবার ফোন করে কইরা যে এই হসপিটালটা যেরকম মানে দুর্নীতি চলের এই দুর্নীতির আওয়াজগুলা তুলে ধরবার লাগে। যেহেতু আমি মুনতাসির জিপির একজন প্রাক্তন প্রেসিডেন্ট আসলাম, প্লাস এই বদরপুরের একজন নাগরিক, প্লাস এই হসপিটালের লগে একজন আমি যুক্ত, আমি তার কারণে এই হসপিটালটা আমার, এই হসপিটালটা আমরা এইগুলো বাঁচাইতে হইলে আমরা মুখ্য ভূমিকা নিভাইতে লাগবো। তার কারণে আমি মনে করছি এই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরতে লাগবে। যেহেতু কনস্ট্রাকশন কাজ চলে, এই কনস্ট্রাকশনের কাজের একটা ভ্যালু একটা আছে, এই ভ্যালুটা আপনাদের নেমপ্লেটে দেখবা, আপনাদের লাইভের মাধ্যমে দেখবা। কিন্তু আমি আওয়ার পরে যেটা দেখছি এই কাজগুলো পুরো 100% দুর্নীতি চলে। যেরকম এস্টিমেট কত কাম হতো আসতো এই এস্টিমেট কত কাজ হন না। এই যে বিল্ডিং যেটা আছে এই বিল্ডিংয়ের যেটা হাইট যেটা আছে এই হাইটটা আগে একটা মানে বিল্ডিং একটা আসলো, এই বিল্ডিংটা আসলো বহুত স্ট্রং, এই বিল্ডিংটা নিয়ে আরও বেশি স্ট্রং আসলো, যেটা 30 বছর 40 বছর আগর কাজ আসতো। কিন্তু যেহেতু কনস্ট্রাকশন চলে, নতুন একটা প্রজেক্ট বনছে, আমরা আশাবাদ দিয়ে আসলাম এটা একটা সুন্দর একটা রূপরেখা হইব, মানুষ এটা মানে রিল্যাক্স ফিল করবো, মানুষের একটা সুবিধা হইব, মানুষের সুবিধার্থে যেহেতু পুরানা বিল্ডিং ভাঙ্গিয়ে একটা নতুন বিল্ডিং করে আমরা বহুত বেশি আশাবাদী আসলাম যেটা একটা সুন্দর বিল্ডিং হইব, একটা সুন্দর একটা মানে সিস্টেম একটা হইব। কিন্তু অ্যাজ পার এস্টিমেট তো খাওয়া জন্য না, যেরকম ওইটা আসলে আপনাদের যখন আগে যে সেম হাইট আসলো এখনও সেম হাইট, তো এই পরিবর্তন কিতা হইলো, চেঞ্জ কিতা হইলো। যখন এখানে জল জমা আছে যেরকম একটা সাইন্টিফিক ওয়েতে একটা নালা হইতো আসিল, একটা ড্রেন একটা হইতো আসিল, যাতে হসপিটাল মানুষের একটু বেটার হইবার লাগে, ভালো হইবার লাগে। কিন্তু এখানে জল জমা থাকবো, মানুষ আবার বেমার পড়বো, আবার অসুস্থ হইব, মানুষ হসপিটাল আয় বেমার তার মুক্ত হইবার লাগে, কিন্তু হসপিটাল আবার আইব মানে বেমার হইবার লাগে। তার কারণে আমি ডিসি মহাদয়ের কাছে আমি অনুরোধ করিয়া এটা যে বা যাহার কন্ট্রাক্টর যে আসল তার উপরে এটা লিগালি অ্যাকশন দিবার লগে, তার কাজটা বন্ধ করবার লগে, তার মানে যেটা বিল যেটা আছে এই বিলটা বন্ধ করবার লগে এটা উচিত তদন্ত দেওয়ার লগে একটা বোর্ড গঠন করিয়া এই হসপিটালে যেটা নিম্নমানের কাজ চলে এটা একটা সঠিক পদক্ষেপ নিয়ে এটা ইনকোয়ারি করিয়া নেক্সট কোনো একজন মানে ঠিকাদারদের দিয়ে এই কাজটা কমপ্লিট করবার লগে আমি অনুরোধ করিয়া। আপনাদের দেখতে পারবা এখানে একটা 2-3টা গ্রিলের একটা ভিডিও একটা আছে, দেখবা আপনাদের হসপিটাল মানুষ মানে আইব জানার মানে সেফটির লগে বা জান বাঁচাইবার লগে বা বেমারটা মুক্ত হইবার লগে, এখানে কোন সময় কোনো ঘটনা করবো কোনো গ্যারেন্টি নাই। শরীরে গ্রিল ভাঙ্গি যাক, শরীরে ওয়াল ভাঙ্গি যাক, শরীরে সব কিছু নষ্ট হয়ে যায়, প্লাস্টার উঠে যায়, কতটুকু 100% কাজ হয়েছে কোনো আমরা বহুত বেশি কোয়েশ্চন মার্কও আছে। এখানে একটা সাইন্টিফিক ওয়েতে একটা মানে টয়লেট হইতে আসিল, টয়লেটেরও কোনো কাজ নাই, যে 1 বছর তো বিগত 1 বছর 1.5 বছর তো কাজ চলে, কাজটাও কমপ্লিট হয় না, মানুষ ওরকম হয়রানি বাজে। তো আমরা পুরোনো বিল্ডিংটাও ঠিক আছে, এটা নতুন মানে এস্টিমেট বানাইবার কি দরকার আছিল? আমি মনে করি ঠিকাদারদের পকেট ভরবার লগে ঠিকাদারের পকেট ঠিকাদারের কন্ট্রাক্টরের পকেটটা ভরে যদি নিশ্চয় উপর লেভেলের যারা উচ্চপদস্থ যারা মানে আধিকারিক যারা আছেন তার পকেট ভরবো। তো আমরা পুনঃ বিল্ডিংটার টাকাটা ঠিক আসলো, আমরা পাবলিকের টাকা আমরা হিতারতে খাওয়া যেত, আজকে আমরা হিতারতে খাওয়া যাব না, আমরা বেটারের লগে খাওয়া যেত, আমরা বেটারের লগে খাওয়া যাব না, খালি ঠিকাদার দিয়ে একটা মুনাফা দিবার লগে এটা নতুন প্রজেক্ট। আর যেরকম সুন্দরভাবে খাওয়া যেত আসলো, সাইন্টিফিক ওয়েতে খাওয়া যেত আসলো, ড্রেন হইতে আসলো, লাইট লাগতো আসলো, সুন্দর মানে আরও মানে কালচারটা সুন্দর হইতে আসলো, আমরা আশাবাদী আসলাম বহুত কিছু পরিবর্তন হইব, কিন্তু হয়েছে না। কিন্তু আরও একটা পরিতাপের বিষয়, এই কনস্ট্রাকশন কমিটি যেটা এই কনস্ট্রাকশন যেটা চলে এই কনস্ট্রাকশনটা আমরা দেখতে লাগবো। আমরা যারা ইউথ যারা আছি বা সচেতন মহল যারা আছে তাদের আমি অনুরোধ করিয়া আপনাদের এরিয়ার যেগুলো কাজ চলে আপনাদের সঠিক মানে নজরে দেখুন, কোনো গাফলতি তাকে যদি মাত কথা তুলেন, আওয়াজ তুলেন, আন্দোলন করুন,
যেহেতু আমরা ট্যাক্সর টাকা দিয়া এইগুলো কাজ হয়, আমরা ট্যাক্সর টাকা দিয়া আমরা কাজ হয়, যেহেতু আমরা মানে মারতে লাগবো। আজকে এইরকম মানে কাজগুলো আমি ধিক্কার জানাই। আর এই কাজটা যাতে ডিসি মহোদয় একটা মানে জব মানে বডি দিয়া একটা কমিটি বানাই